আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটার নাম হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। তো তোমরা এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, যেইখানেই হোক না কেন, এই লা শাতেলিয়ার নীতি থেকে কিন্তু প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন থাকবেই। তো আজকে এই টপিকটা আমরা তোমাদের ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। তো আগে আমরা সংজ্ঞাতে আসি। সংজ্ঞাতে কি বলতেছে দেখো, সংজ্ঞাতে বলতেছে কোনো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কেমন? ধরো একটা এ বিক্রিয়া করে কি করতেছে, বি তৈরি করতেছে। এখন এ বিক্রিয়া যদি বিতে যেতে পারে, মানে সম্মুখ দিতে যেতে পারে, সেমভাবে যখন বি বিক্রিয়া পিছনের দিকে যেতে পারবে, তাহলে কোনো বিক্রিয়ার সামনেও যখন যায় পিছনে যখন যেতে পারে, তখনই তাকে কী বলা হয়? উভমুখী। মানে উভয় মুখে যখন যেতে পারে তখন সেটাকে কী বলা হয়? উভমুখী বিক্রিয়া। এখন সেটা বলতেছে যখন কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়, সাম্য অবস্থা বলতে কী বোঝাচ্ছে? এই বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার যত, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও সেম, ওই জন্য বিক্রিয়াকে কি বলতেছে? সাম্য অবস্থায়। আচ্ছা, এই বিক্রিয়াটা ধরো সাম্য অবস্থায় আছে। এখন আমি কি করতেছি? সাম্য অবস্থায় থাকলে একটি নিয়ামক, একটা নিয়ামক বলতে এখানে দেখবে তিনটা নিয়ামকের কথা বলা আছে। একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ, একটা ঘনমাত্রা। তাহলে ধরো এটা যেই হারে উৎপন্ন সামনের দিকে যাচ্ছে, ঠিক সেমভাবেই পিছনের দিকেও যাচ্ছে। আমি এখন এর মধ্যে উস্তাদি করে ধরো তাপমাত্রাটা বাড়াই দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কী হবে সেটা নির্ভর করবে বিক্রিয়ার উপরে। কিন্তু আমি স্বাভাবিকভাবে চিন্তা করতেছি, ধরো আমি কি করতেছি, এই একদিকে তাপমাত্রা বাড়াই দিচ্ছি, তাহলে অবশ্যই বিক্রিয়ার সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাবে না। কারণ আগে ধরো কি হচ্ছিল, এ ধরো এখানে যাচ্ছিল কিভাবে, এর এদিকে ধরো আছে হচ্ছে 10, এদিকেও আছে, বির এদিকেও আছে 10, দুজনই 10 10 সেম হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখো এক জায়গায় কী করতেছি, উস্তাদি করে দেখা যাচ্ছে এদিকে আমি 5 যোগ করে দিচ্ছি। তাহলে যখন উস্তাদি করে এখানে 5 যোগ করে দিলাম, তখন কি এই পাশে বেশি হয়ে গেল না, এই পাশে কম হয়ে গেল না? তাহলে কি হয়ে যাচ্ছে? সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে না? কিন্তু লা শাতেলের নীতি করবেটা কি, এই যে 5টা আছে না, এখান থেকেও কি করবে? আড়াই নিবে, আড়াই নিজে রাখবে, আর বাকি আড়াই কি করতেছে? এখানে যোগ করে দিবে। তাহলে কি হচ্ছে দেখো, এর টোটাল হচ্ছে কত? 12.5। এরও কত হচ্ছে? 12.5। ঠিক আছে? তাহলে এখানে যে আমি কি দিচ্ছিলাম, এখানে যে আমি এই যে 5টা এক্সট্রা দিচ্ছিলাম, ওই 5টা কিন্তু ও কী করতেছে না, ও নিজে একা নিচ্ছে না। এর মধ্যে থেকে বাকি আড়াই, যেই আড়াইটা আছে এই আড়াই ও নিজে রাখতেছে, বাকি আড়াই কী করতেছে? এখানে দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? এও 12.5, এও 12.5, দুজনই কী হচ্ছে? সাম্য অবস্থা। তাহলে সংজ্ঞাটার মেন থিমই হচ্ছে এটা, যে যখন দুইজন সাম্য অবস্থায় আছে, মানে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সেম আছে, তখন আমি একটা উস্তাদি করে একটা নতুন জিনিস দিচ্ছি, যে জিনিসটার ফলে কি হচ্ছে? সাম্য অবস্থাটা কী হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। সাম্য অবস্থা নষ্ট হয়ে গেলে তো লা শাতেলের নীতি কাজ করবে না। তাহলে লা শাতেলের নীতিটা কী করবে? যেটার কারণে সাম্য অবস্থাটা নষ্ট হবে, ওইটাকে কী করবে? প্রশমিত করবে। প্রশমিত মানে কি? ওটার যাতে ইফেক্ট না পড়ে সেই রকম একটা কাজ করবে। যেমন এখানে উদাহরণ দিয়ে বোঝালাম, যেমন এখানে 10 ছিল, এখানেও ধরো 10 ছিল। এরপর আমি কি করতেছি? উস্তাদি করে বিক্রিয়কে 5 বাড়ায় দিলাম। তাহলে বিক্রিয়কে যদি আমি 5 বাড়ায় দেই, সেই 5টা কি করতেছে? এই পাশে 15 হয়ে যাচ্ছে, এই পাশে 10 হয়ে যাচ্ছিল না? তাহলে সেক্ষেত্রে কি বিক্রিয়কের আর উৎপাদের যেই সম্মুখ বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছিল। এটাকে সমান রাখার জন্য কি করতেছে? দেখা যাচ্ছে ও এই 5-এর অর্ধেক নিয়ে যেয়ে রাখতেছে, আর বাকি অর্ধেক উৎপাদে পাঠিয়ে দিচ্ছে। তখন দেখো দিন শেষে এরও 12.5 হয়ে যাচ্ছে, এরও 12.5 হয়ে যাচ্ছে। তাহলে আবার সেম না? সম্মুখে 12.5, পশ্চাৎমুখে 12.5, দুইটাই সেম। তাহলে এটাই হচ্ছে লা শাতেলের নীতি, যে যদি আমি একটা কোনো নিয়ামক চেঞ্জ করে দেই, নিয়ামক দিলে পরে সেটা কি হবে? এর ফলে যে প্রভাবটা পড়তো সেই প্রভাবটাই পড়তে দিবে না। এটাই হচ্ছে আমার কি? লা শাতেলের নীতি। আচ্ছা, এরপরে আসি। দেখো লা শাতেলের নীতি আমরা একটা পেজ অ্যাড করি। পেজ অ্যাড করলে ধরো লা শাতেলের নীতিতে তোমার হচ্ছে 3টা নিয়ামক আছে। তাহলে কি হচ্ছে? লা শাতেলের নীতিতে নিয়ামক কয়টা? 3টা। আচ্ছা, নিয়ামকগুলো আগে লিখি। লা শাতেলের নিয়ামক হচ্ছে 3টা। প্রথম আসবে হচ্ছে তাপমাত্রা, দ্বিতীয় নিয়ামক হচ্ছে চাপ, আর তৃতীয় নিয়ামক হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে 3টা নিয়ামক আমরা প্রত্যেকটা আলাদা 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 করে নিয়ামকগুলো দেখব। তাহলে আর একটা পেজ নিয়ে নেই। ধরো প্রথমে আমরা কি নির্ণয় করব? তাপের প্রভাব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কী করতেছি? তাপমাত্রার প্রভাবটা দেখব। তাহলে দেখো, তাপের উপর নির্ভর করে বিক্রিয়া কয় ধরনের হয়? তাপের উপর নির্ভর করে কিন্তু বিক্রিয়া 2 ধরনের হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা কি? তাপহারী বিক্রিয়া। এটা তো আমরা অবশ্যই জানি। তাহলে একটা হচ্ছে কি? তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ উৎপাদী, আর একটা কি হচ্ছে? তাপহারী বিক্রিয়া, আর একটা হচ্ছে
তাপহারী বিক্রিয়া, তাই তো? এখন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া দুটার উপরে তাপমাত্রার প্রভাব ভিন্ন ভিন্ন হয়। তাহলে প্রথমে আগে আসি, আমরা যে কোনো একটা বিক্রিয়া দেখে কিভাবে চিনব তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে হয়। তাহলে এটাকে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় সোজা বাংলা ভাষায় যদি ইজি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে কি থাকবে, ডেল এইচ, এখানে কি থাকবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান থাকবে নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান কি থাকবে, ডেল এইচের মান থাকবে হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়েস্ট ওয়ে, যে কোনো একটা বিক্রিয়া দিল, দিয়ে এখানে ডেল এইচের মান দিয়ে দেওয়া আছে, তাহলে ডেল এইচের মান যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে সেটা হবে তাপ উৎপাদী, আর ডেল এইচের মান যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে সেটা হবে কি, তাপহারী। এটা তো একদম ইজি। কিন্তু যদি ধরো একটা বিক্রিয়া দিয়ে দিল, যেমন এ প্লাস বি বিক্রিয়া করতেছে, করে কি তৈরি করতেছে, সি প্লাস ডি, এটা তৈরি করতেছে। এখন এটা তৈরি করার পরে প্লাস তাপ, আর যখন সেমভাবেই ধরো এ প্লাস বি বিক্রিয়া করে তাপটা থাকবে কোথায়, বিক্রিয়কে উৎপন্ন করবে সি প্লাস ডি। তাহলে দেখো বিষয়টা কীরকম, বিষয়টা হচ্ছে যখন ডেল এইচের মান নেগেটিভ আসবে তখন তো তাপ উৎপাদী বুঝতেছি, কিন্তু যখন বিক্রিয়ার মধ্যে দেওয়া থাকবে তখন কি, উৎপাদের ক্ষেত্রে আমার তাপটা দেওয়া থাকবে, আর তাপহারীর ক্ষেত্রে কি, ডেল এইচের মান পজিটিভ থাকবে, আর তাপটা দেওয়া থাকবে কিসের ক্ষেত্রে, বিক্রিয়কের ক্ষেত্রে। এটার কারণটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ধরো একটা নতুন পেজ নেই, ধরো প্রথমে আসবে কি, তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যে উদাহরণটা দিচ্ছিলাম আমরা, যেমন ধরো এ প্লাস বি বিক্রিয়া করতেছে, করে কি করতেছে, করে সি প্লাস ডি প্লাস, কিন্তু তাপ দিচ্ছে। কারণ আমরা জানি, কারণটা লিখি দেখো, আমরা কি জানি, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি থাকে, বিক্রিয়কের শক্তি বেশি থাকে, তাই থাকে না, বিক্রিয়কের শক্তি বেশি থাকে। দেখো স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি থাকে, বিক্রিয়কের শক্তির পরিমাণটা বেশি থাকে। আর আমরা কি জানি, সাম্য অবস্থায় বাম পাশে যেটা থাকবে ডান পাশে যেটা থাকবে উভয় সেম হওয়া লাগবে না। তাহলে আমার এই বাম পাশে যেটা বিক্রিয়ক, এই বিক্রিয়কের মানটা যদি বেশি থাকে তাহলে আমার অবশ্যই ডান পাশেই কম থাকবে। তাহলে কমের সাথে কিছু একটা যোগ করলেই তো আমার ওই বেশির যেটা আসবে সেটা সমান হবে না। তাহলে ধরো বিষয়টা হচ্ছে এরকম, যে এর পাশে ধরো আসতেছে হচ্ছে 10, আর এই পাশে ছিল হচ্ছে আমার কত, এ পাশে ধরো বাই চান্স আছে হচ্ছে 8। তাহলে কি এমন করলে আমার এইটার এটা সেম হবে, অবশ্যই 8-এর সাথে 2 যোগ করলে না, তাহলে ওটাই করছে। দেখো যে বিক্রিয়কের পরিমাণ যদি, মানে এখানে দেখো বিক্রিয়কের শক্তির পরিমাণ বেশি, তাই বলছে না, দেখো যে বিক্রিয়কের শক্তির পরিমাণ বেশি, বলেই দিছি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তির পরিমাণ বেশি। তাহলে এটা যদি বেশি হয়, এখানে অবশ্যই কম, তাহলে দুইটা সমান হবে কখন, যখন এই কমের সাথে কিছু একটা যোগ করব, যেটা যোগ করলে এটা সমান হবে, তখনই সেটা হবে কি, সমান বা সাম্য অবস্থায় আসবে। সেটাই হয়েছে। দেখো যে বিক্রিয়কে ধরলাম একটা উদাহরণ হিসেবে 10 আছে, আর উৎপাদে আছে 8, তাহলে অবশ্যই 8-এর সাথে এই 2 যোগ করলে 10-এর সমান হবে না, ওই জন্য এই 2টা আমরা কোথায় যোগ করতেছি, উৎপাদে যোগ করতেছি। ওটাই বলছে যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচের মান দেওয়া থাকলে তো একদম ইজি, ডেল এইচের মান দেওয়া থাকলে আমি এমনি বলতে পারবো যে ডেল এইচের মান কি থাকবে, ডেল এইচের মান থাকে নেগেটিভ। এটা নিয়ে কোনো সমস্যা হয় না, যে ডেল এইচের মান যদি নেগেটিভ থাকে তাহলে সেটা হবে তাপ উৎপাদী। কিন্তু বিক্রিয়ার মধ্যে কি দেওয়া থাকবে, এই যে তোমার তাপটা কি দেওয়া থাকবে, উৎপাদে। এই তাপটা কোথায় থাকবে, উৎপাদে দেওয়া থাকবে। এটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায়। আর একটা পেজ যদি নেই, আমরা তাপহারীর ক্ষেত্রে সেমভাবে চিন্তা করি। দেখো আচ্ছা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি থাকবে, ধরো সেম জিনিস, এ প্লাস বি বিক্রিয়া করতেছে, প্লাস তাপ থাকবে এখানে, করে এখানে কি হচ্ছে, সি প্লাস ডি তৈরি করতেছে। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি বেশি থাকে, উৎপাদের শক্তি বেশি। তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু কি ছিল, বিক্রিয়কের শক্তি বেশি ছিল, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি থাকতেছে, উৎপাদের শক্তি বেশি। সেমভাবে যদি আমরা একটা উদাহরণ নেই, যেমন ধরো এইবার কি আছে, যেহেতু উৎপাদের শক্তি বেশি তাহলে ধরলাম উৎপাদের পাশেই 10 আর এই পাশে 8। তাহলে কি এমন করলে
আমার এই দুইটা সেম হবে, অবশ্যই এখানে আমার কিছু একটা যোগ করা লাগবে। এই যোগটা কোথায় করতেছি? কোমের পাশে না? তাহলে এখানেও দেখো সেমভাবেই কী করছে, যেই পাশে একটা কোম আছে সেই পাশে, যেমন এই পাশে 8 আছে না, এই পাশে 10, তাহলে 8-এর সাথেই কিছু একটা যোগ করলে সেটাই সমান হবে। তাহলে এটা কোন পাশে যোগ করতেছি? বিক্রিয়ক পাশে না? তাহলে যেটা পাশে কম সেই পাশেই কিছু একটা যোগ করলে আমার বেশির সমান হবে, সেটাই করছে। যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি থাকবে? তাপটা বিক্রিয়কের সাথে যোগ করতে হবে, কারণ এই ক্ষেত্রে উৎপাদের মান বেশি। তাহলে বেশি আমার কমের সমান হবে কখন? যখন কমের সাথে কিছু একটা আমরা যোগ করব। আর ডেল এইচের মান দেওয়া থাকলে তো একদম ইজি। ডেল এইচের মান যদি দেওয়া থাকে, ডেল এইচের মান আমরা এমনি জানি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান কী থাকে? ডেল এইচের মান থাকে হচ্ছে পজিটিভ। এটা নিয়ে আমাদের কোনো পেঁচা না। তাহলে আর একবার একটু রিক্যাপ করি, দেখো প্রথম থেকে কি বলতেছে? যে লাসা তেলের নীতি। লাসা তেলের নীতি বলতেছে যে তুমি বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, এরপরে তুমি যদি একটা উস্তাদি করে ধরো তাপ দিলা বা চাপ দিলা বা ঘনমাত্রা দিলা, তখন তো বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে না। তাহলে সাম্য অবস্থায় যদি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই লাসা তেলের নীতিটাই কী করবে? যে যেই নিয়ামকটা তুমি দিছো এর ফলে যে চেঞ্জ হওয়ার কথা, এই চেঞ্জটাও হতে দিবে না। ও কাটাকাটি করে আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটাকে বলা হচ্ছিল কি? লাসা তেলের নীতি। যেমন এখানে কি বলেছে, উদাহরণ দিয়েছিলাম যে এখানে ধরো 10 ছিল, এখানে 10 ছিল, দুই পাশে সেম, কিন্তু তুমি এই পাশে উস্তাদি করে 5 দিলা, তাহলে তো এক পাশে বেশি হয়ে যাচ্ছে আর এক পাশে কম হয়ে যাচ্ছে না? তাহলে এক পাশে যদি বেশি হয় এক পাশে কম হয়, তাহলে তো লাসা তেলের নীতি সাম্য অবস্থায় কার্যকর হবে না। তখন কি করতেছে? তুমি যেই 5টা দিলা, এই 5-এর মধ্যে আড়াইও নিজে রাখলো আর আড়াই উৎপাদে পাঠিয়ে দিল, তাহলে উভয় দিন শেষে যোগ হয়ে কী হয়ে যাচ্ছে? 12.5 না? তাহলে কিন্তু সেই আবার সাম্য অবস্থায় ফিরে আসলো। তাহলে এটাই হচ্ছে তোমার কি? লাসা তেলের নীতি। এখন লাসা তেলের নীতির মধ্যে 3টা নিয়ামক আছে, একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ, একটা ঘনমাত্রা। 3টা আমরা বিস্তারিতভাবে পড়ব। তাহলে প্রথমে আসি তাপমাত্রার প্রভাব। কিন্তু আমরা তাপমাত্রার প্রভাব জানার আগে পড়তে হবে তাপমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে কি? তাপহারী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান কী হয়? নেগেটিভ হয়। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান কী হয়? পজিটিভ হয়। এটা একদম ইজি যে তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ, তাপহারীর ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ। কিন্তু যখন বিক্রিয়ার মধ্যে দিবে তখন এটা মনে রাখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ায় সবসময় উৎপাদে প্লাস তাপ থাকবে, আর তাপহারী বিক্রিয়ায় সবসময় বিক্রিয়কে প্লাস তাপ থাকবে। কিসের জন্য? এটার কারণ আমি বিস্তারিত বুঝাইছি। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ায় কী থাকে? বিক্রিয়কের শক্তিটা বেশি থাকে। তাহলে বিক্রিয়কের শক্তি যদি বেশি থাকে, তাহলে উৎপাদের শক্তি অবশ্যই কম। তাহলে কমের সাথে কিছু একটা যোগ করলে তো বেশি সমান হবে না, ওই জন্য কমের সাথে বেশি কিছু একটা যোগ করছি। তাহলে যোগ করতেছি এটা কোন পাশে? উৎপাদের পাশে না? তাহলে সেটাই বলছে যে, যেমন উদাহরণ দিছিলাম, যেমন এখানে 10 এখানে 8, তাহলে অবশ্যই 8-এর সাথে কিছু একটা যোগ করতে হবে, তাহলে না এই দুইটা সমান হবে। তাহলে এখানে কি হচ্ছে? দেখো এই দুইটা আমরা কোথায় যোগ করতেছি? উৎপাদে। ওই জন্য আমরা তাপটা তাপ উৎপাদী বিক্রিয়ায় যেটা আছে উৎপাদে যোগ করতেছি। তাপহারীর ক্ষেত্রে কি হচ্ছে? দেখো A প্লাস বি বিক্রিয়া করে C প্লাস ডি হচ্ছে। তাপহারী বিক্রিয়া কী থাকে? উৎপাদের পরিমাণ মানে শক্তি বেশি থাকে। তাহলে উৎপাদের শক্তি যদি বেশি থাকে, উৎপাদেটা এই উৎপাদের শক্তি বেশি থাকলে বিক্রিয়কের শক্তি কি? কম। তাহলে আমরা এর আগেও বললাম কমের সাথে কিছু যোগ করলে বেশি সমান হবে। যেমন এখানে ধরো বেশি 10 আছে, তাহলে 10-এর সাথে এখানে ধরো 8-এর সম্পর্ক। এখন কি করলে এই দুটা সমান হবে? আমরা যদি এর সাথে 2 যোগ করি, তাহলে দেখো তো এই ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি যদি কম থাকে, কমের সাথে কিছু একটা যোগ করলেই বেশি সমান হবে না? তাহলে এখানে সেটাই করছি। সেমভাবেই হবে, শুধুমাত্র উল্টা। আচ্ছা, এবার আমরা চিনে ফেললাম যে তাপ উৎপাদী বিক্রিয়া কীভাবে চিনবো, তাপহারী বিক্রিয়া কীভাবে চিনবো। এটা যদি আমরা চিনে যাই, তাহলে এবার আমরা তাপের প্রভাব নিয়ে বিস্তারিত পড়াশোনা শুরু করব। দেখো বলতেছে প্রথমে যে তাপের প্রভাব লিখি। আচ্ছা, চেঞ্জ করে নেই। যেমন বলতেছে হচ্ছে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, তাহলে তাপমাত্রার প্রভাব কি? প্রথমে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি? ডেল এইচের মান নেগেটিভ। তাহলে আমি এইভাবে মনে রাখতাম যে নেগেটিভ জিনিসটা কি? ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এটা সোজা না উল্টা? অবশ্যই উল্টা হবে। তাহলে ধরো এটা যদি A প্লাস বি বিক্রিয়া করে কি হচ্ছে? C প্লাস ডি তৈরি করতেছে, তাহলে ডেল এইচের মান এমনি নেগেটিভ। তাপ উৎপাদের বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান নেগেটিভ, নেগেটিভ মানে উল্টা। তাহলে আমি যদি এখন এখানে কি করি? তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করি, স্বাভাবিকভাবে বিক্রিয়া কি হয়? স্বাভাবিকভাবে বিক্রিয়া কিন্তু বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায়, বিক্রিয়কের থেকে উৎপাদকের দিকে যায়, এটাই তো স্বাভাবিক বিক্রিয়ার নেচার। কিন্তু এখানে যে ডেল এইচের মান নেগেটিভ, আমি এভাবে মনে রাখতাম যে ডেল এইচের মান যেহেতু নেগেটিভ, নেগেটিভ মানে উল্টা কিছু হবে। তাহলে আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করব, বিক্রিয়া যাওয়ার কথা ছিল এইদিকে সামনের দিকে, কিন্তু বিক্রিয়া কিসের দিকে যাবে? পিছনের দিকে যাবে। সেমভাবে কি হবে? যদি আমি তাপমাত্রা হ্রাস করি, তাহলে বিক্রিয়া কি হবে? তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে এটাই আমরা একটু লিখে দিই যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায়
তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে এটা বলছে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পেছনের দিকে যায়, পেছনের দিকে যায়। অথবা আমরা কি লিখতে পারি, পেছনের দিকে যাওয়া মানে কি বিক্রিয়কের পরিমাণ বাড়ে না, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এটাই বলছে যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া আগে যাওয়ার কথা ছিল কি সামনের দিকে, কিন্তু তার না গিয়ে বিক্রিয়া কি হয় পিছনের দিকে যায়। আর যদি আমরা কি করি তাপমাত্রা হ্রাস করি, আর তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া কি হবে সামনের দিকে যাবে, তাহলে উল্টা বিক্রিয়া সামনের দিকে যায়। তাহলে যে কোনো বিক্রিয়া এটা আমরা কি লিখতে পারি, বা সামনের দিকে যাওয়া বলতে কি বোঝায় যে বিক্রিয়া দেখো সামনের দিকে যাচ্ছে মানে কি সামনের দিকে যাওয়া বলতে বোঝাচ্ছে যে বিক্রিয়াটা এই দিকে প্রবাহ হবে। তাহলে এইদিকে প্রবাহ মানে কি বিক্রিয়ক ভাঙবে উৎপাদ তৈরি হবে, তাহলে উৎপাদের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে না। তাহলে এখানেও সেম জিনিসটাই আমরা লিখব যে বা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তুমি যদি এই দুইটা জিনিস মনে রাখো তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসা তেলের নীতি তাপমাত্রার প্রভাব পড়া শেষ। তাহলে আরেকটা আছে কি তাপহারী বিক্রিয়ার, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এটা ডেলএইচের মান কি হয় পজিটিভ হয়। তাহলে পজিটিভ জিনিসটাকে অবশ্যই ভালো, তাহলে পজিটিভ যদি ভালো হয় তাহলে স্বাভাবিক নেচার অনুযায়ী যাবে। যেমন এখানে ধরো কি হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করতেছে করে সেমভাবেই সি প্লাস ডি তৈরি করতেছে। এইবার আমি ধরো টেম্পারেচার বৃদ্ধি করলাম, তাহলে টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে কি হওয়ার কথা প্লাস কি স্বাভাবিক না, তাহলে স্বাভাবিক বিক্রিয়ার যে নেচার যে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, এখানে সেম তাই হবে। তাহলে এখানে কি হবে যে লিখি তাপহারী বিক্রিয়ায় তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যায়। অথবা কি বলতে পারি সামনের দিকে যাওয়া মানে কি উৎপাদের পরিমাণ বাড়ে না, উৎপাদ বৃদ্ধি পায়, উৎপাদ বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে। এখন যদি আমি তাপমাত্রা হ্রাস করি সেক্ষেত্রে আবার আর একটা কাহিনী আসবে না, আর তাপমাত্রা হ্রাস করলে তাহলে উল্টা হবে, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, পেছনের দিকে যায়। বা কি লিখতে পারি পেছনের দিকে যায় বা পেছনের দিকে গেলে কি বিক্রিয়কের পরিমাণ উল্টা বেড়ে যাবে না, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো জিনিসটা আরেকবার রিক্যাপ করি তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। প্রথমে আসতেছিল কি তাপমাত্রার প্রভাব, তাহলে তাপ উৎপাদের ক্ষেত্রে ডেলএইচের মানটা কি হয় নেগেটিভ। আমি মনে রাখতাম নেগেটিভ মানে কি অবশ্যই প্লাস মানে ভালো জিনিস হলে নেগেটিভ মানে খারাপ জিনিস না,
আর নেগেটিভ যদি এটা খারাপ জিনিস হয় তাহলে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা এখানে কী হবে, তার উল্টা হবে। তাহলে স্বাভাবিকভাবে একটা বিক্রিয়া কোন দিকে যাওয়ার কথা, সামনের দিকে যাওয়ার কথা। তাপ বৃদ্ধি করলে যাই করুক ভাবে আমরা বিক্রিয়ার সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু ডেলএইচের মানে কি নেগেটিভ না, নেগেটিভ মানে কি খারাপ জিনিস। তাহলে অবশ্যই বিক্রিয়া যেদিকে যাওয়ার কথা তার উল্টা হবে। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সামনের দিকে না যায়, বিক্রিয়া কিসে যায়, পিছনের দিকে যায়। সেটাই বলছে, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পেছনের দিকে যায়। আর তাপমাত্রা হ্রাস করলে তাহলে কী হবে, যদি আমি তাপমাত্রা বাড়ালে পেছনের দিকে যায়, তাহলে তাপমাত্রা হ্রাস করলে সামনের দিকে যাবে। তাহলে সামনের দিকে যাওয়া মানে কি বিক্রিয়ক ভাঙতেছে, উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে উৎপাদের পরিমাণ বাড়তেছে। এটাই এইখানে লেখা আছে। এরপরে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আসি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচের মান পজিটিভ। আগে দেখে আসলাম নেগেটিভ যদি বিপরীত হয়, পজিটিভ কি স্বাভাবিক না? তাহলে যে কোনো একটা বিক্রিয়ার স্বাভাবিক ধর্ম কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। তাহলে যেহেতু এখানে পজিটিভ, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই যে নিয়মটা সেটাই ফলো করবে। যেমন এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, তার মানে বিক্রিয়া সামনের দিকে যাবে। আর তাপমাত্রা হ্রাস করলে উল্টা, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। এটাই বলা হয়েছে। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমার কি তাপমাত্রার প্রভাব। তুমি যদি এই তাপমাত্রার প্রভাবটা পড়ে ফেলো, মানে বুঝতে পারো এই দুইটা জিনিস, এর বাইরের থেকে আর কোনো প্রশ্ন আসবে না। আর আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাপমাত্রার প্রভাব থেকে। এরপরে 2 নম্বর প্রভাবের ক্ষেত্রে আমরা আসি চাপের প্রভাব। চাপের প্রভাব, চাপের প্রভাবের জন্য 2টা শর্ত মনে রাখবা। প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে সবসময় কি হবে, বেশি মোল থেকে বেশি মোল, আচ্ছা এটা একটু বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তাহলে 2টা শর্ত একটু যদি মনে রাখো তাহলে তোমার এই চাপের প্রভাবও পড়া শেষ। প্রথম কথাই আমার দেখা লাগবে এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ গ্যাস কিনা। কারণ তুমি যদি কঠিন পদার্থের উপর সারাদিনও চাপ দাও, কঠিন পদার্থের কোনো আয়তনেরও পরিবর্তন হবে না, এর উপর প্রভাব পড়বে না। আর শুধুমাত্র এটা কি হবে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। যেমন ধরো এক পাশে যদি 5 মোল থাকে আর এক পাশে যদি 3 মোল থাকে, তাহলে আমি চাপ বাড়ালে কী হবে, বেশির থেকে কমের দিকে যাবে। আর যদি আমি চাপ কমাই দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, উল্টা কমের থেকে বেশির দিকে যাবে। এটার উদাহরণে একটা যাই, উদাহরণে গেলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো কি হচ্ছে, এ বিক্রিয়া করতেছে প্লাস ধরো 2B বিক্রিয়া করতেছে গ্যাসের ক্ষেত্রে, করে কি তৈরি করতেছে, ধরো 5C তৈরি করতেছে, এটাও কি গ্যাস। তাহলে এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এই পাশে মোল বিক্রিয়কে মোল কয়টা আছে আর উৎপাদে মোল কয়টা আছে। বিক্রিয়কে দেখো তো, এখানে 1 এখানে 2, কত 1 যোগ 2 মানে কত 3, আর এখানে কত 5, তাহলে অবশ্যই বেশিকে 5। তাহলে এবার আমি যদি চাপ বৃদ্ধি করি, ধরলাম এবার যদি আমি প্রেশারটা বৃদ্ধি করি, তাহলে কি বলছিলাম সবসময় বেশি থেকে কমের দিকে যাবে না। তাহলে এখানে বেশিকে 5 না, তাহলে বিক্রিয়া বেশি থেকে কমের দিকে যাবে। বেশি থেকে কম মানে কি, বিক্রিয়াটা পিছনের দিকে যাচ্ছে না সামনের দিকে, অবশ্যই পিছনের দিকে। পেছনের সামনে এখানে বিষয় না, আমার এখানে বিষয় দেখতে হবে বেশি মোল কোন দিকে, কম মোল কোন দিকে। যেখানে বেশি মোল সেখানে থেকে যে চাপ বাড়াই তাহলে বেশি মোল থেকে কম মোলে যাবে, আর যদি চাপ কমাই তাহলে সেটা কি হবে, কম মোল থেকে বেশি মোলে যাবে। এটাই হচ্ছে ছিল চাপের প্রভাব। তাহলে একটা কোশ্চেন যদি আমরা তোমাকে দেই, ধরো এরকম বলতেছে এ বিক্রিয়া করতেছে 2Bর সাথে, বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ধরো 3C তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। এখানে একটা জিনিস শর্তের মধ্যে আর একটা জিনিস লিখি, যে মোল সংখ্যা যদি সেম হয় তাহলে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা এখানে লিখে দিই 3 নম্বরে, মোল সংখ্যা সেম হলে সেটা মুছি, এটা উদাহরণ আমার আপাতত লাগবে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা মুছে গেল আবার। তাহলে এখানে কি বলতেছিলাম, যে মোল সংখ্যা সেম হলে চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই।
ঠিক আছে। তাহলে মোল সংখ্যা যদি সেম হয় তাহলে চাপের কোনো প্রভাব নেই। যেমন এই জিনিসটা যদি ধরো আমরা দেই, তাহলে দেখো বাম পাশে বিক্রিয়ক, ডান পাশে উৎপাদ। বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 + 2 মানে 3, আর এই পাশে কত? 3। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা যদি সেম হয় তাহলে কি এখানে আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে কোনো প্রভাব হবে, বা চাপ যদি হ্রাস করি কোনো প্রভাব হবে? চাপের কোনো কি হবে? প্রভাব নাই। কারণ কি এখানে মোল সংখ্যা কি এখানে সেম, এটা জানি মনে থাকে। তাহলে এবার ধরো আমরা একটা প্রশ্নে যাই যেটা দিচ্ছিলাম, যেমন ধরো এ বিক্রিয়া করতেছে, করে কি করতেছে? 2B তৈরি করতেছে, 2B তৈরি বিক্রিয়া করে সি ধরো হচ্ছে 3C তৈরি করতেছে। তাহলে এখন আমাকে অ্যান্সার দাও, আমি যদি চাপ হ্রাস করি, তাহলে প্রশ্ন হচ্ছে চাপ হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে যাবে? এটা তোমরা একটু ভাবার পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। দেখো অনেকে, বেশিরভাগ 99 না 100% স্টুডেন্টই এটা ভুল করে, কিন্তু যদি তুমি ঠিক করো তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে। আমি কি বলছিলাম, তোমরা বেশিরভাগই অ্যান্সার দিবা কি, ভাইয়া এখানে তো এই যে 1 মোল আছে প্লাস 2 মোল, তার মানে এই পাশেও 3 মোল ওই পাশেও 3 মোল, তাহলে এর উপর চাপের কোনো প্রভাব নেই। কিন্তু না, এটার উত্তর ভুল। কেন? কারণ দেখো এতে কি আমি কি এখানে কোনো গ্যাস উল্লেখ করে দিছি? গ্যাস উল্লেখ করে দেয়নি। তাহলে আমি প্রথম শর্তই কী ছিল দেখো তো, এই যে প্রথম শর্তই ছিল শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা কি কোনো গ্যাস? এটা তো গ্যাস না। তাহলে যেটা গ্যাস না সেটার উপরে চাপের কোনো প্রভাব নাই, তাহলে সেটা আমরা কি করে দেবো? কেটে দেবো। তারপরে এখানে দেখো এর মোল সংখ্যা কত? 2, আর এর মোল সংখ্যা কত? 3। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি বলছিলাম যে বেশি মোল থেকে কম মোলের দিকে যায় না। তাহলে অবশ্যই বেশি মোলকে 3-এর থেকে কোন দিকে যাওয়ার কথা? 2-এ যাওয়ার কথা যদি চাপ বৃদ্ধি করতাম, কিন্তু আমি কি করছি? চাপ হ্রাস করতেছি। তাহলে চাপ যদি বৃদ্ধি করলে বেশি থেকে কমে যায়, তাহলে চাপ হ্রাস করলে কি কমের থেকে বেশির দিকে যাবে না? তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে। তাহলে এটাই ছিল তোমার চাপের প্রভাব। তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমার আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আসি হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে। তাহলে এরপরে চলে আসি আমরা হচ্ছে ঘনমাত্রার প্রভাব এবং লাস্ট প্রভাব। এটা পড়লে আমাদের লাসাতেলিয়া নীতি পড়া শেষ। তাহলে আসে হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে। তাহলে ঘনমাত্রার প্রভাব সবসময় মনে রাখবা, যেদিকে বৃদ্ধি করব, যেদিকে বৃদ্ধি করব তার সামনের দিকে যাবে, তার সামনের দিকে যাবে। তুমি যদি এই কথাটা মনে রাখো না, তোমার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হয়ে যাবে। যেমন ধরো A + B বিক্রিয়া করতেছে, করে কি করতেছে? C + D। এখন মোল টোল আমি কিচ্ছু দেখবো না। আমি যদি কি করি, ধরো কালারটা চেঞ্জ করি, ধরো আমি যদি বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াই, তাহলে কি এখানে এই পাশে যেটা আছে এর ঘনমাত্রা বেড়ে গেল না? সাম্য অবস্থায় কী চায়? যে উভয় পক্ষে সেম থাকবে। তখন কিছু ঘনমাত্রা যখন এখানে বেড়ে যাচ্ছে, তখন ও কী করতেছে? কিছু জিনিসপত্র এদিক দিয়ে দেয়। তাহলে দিয়ে দিলে কি হচ্ছে? এখানে যা থাকবে এর ওখানেও তা থাকবে, সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি ঘনমাত্রা কিসে বাড়াচ্ছি? ঘনমাত্রাটা ধরো আমি হচ্ছে কী করতেছি? AB-তে ঘনমাত্রা বাড়াচ্ছি। ওই জন্য AB-তে যেদিকে বের করবো তার সামনের দিকে কোনটা? CD-র দিকে না? তাহলে বিক্রিয়া তার সামনের দিকে যাবে। কিন্তু এই ঘনমাত্রাটা যদি ধরো আমরা কী করতাম, ধরো এই ঘনমাত্রাটা, কালারটা চেঞ্জ করি, ধরো এবার আমি ঘনমাত্রা নিলাম সিডির দিকে বৃদ্ধি করতেছি, আমি ঘনমাত্রা ধরো সিডির দিকে বাড়াচ্ছি। তাহলে এবার আমি কি করলাম? ঘনমাত্রা যেদিকে বাড়াবো তার সামনের দিকে। তাহলে সিডি এর সামনের দিক কোনটা? সিডি এর সামনের দিক এটা না? এবি না? সিডি এর সামনের দিকে এবি না? তাহলে সিডি এর এদিকে যদি আমি ঘনমাত্রা বাড়াই, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে। তার মানে এই ক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে? সিডি এর ক্ষেত্রে সামনের দিকে। কিন্তু আমরা যদি বাইরে থেকে দেখি, তাহলে এটা যদি হয় সম্মুখ, এটা কি হবে? পশ্চাৎ না? তাহলে সেটাই বলছে যে যে কোনো দিকেই আমি ঘনমাত্রা বাড়ালে তার সামনের দিকে যাবে। যেমন AB এর ক্ষেত্রে যখন বাড়াচ্ছিলাম
তখন কি হচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল। আবার সিডির ক্ষেত্রে যখন বাড়াচ্ছিলাম তখন এর সামনের দিকে যাচ্ছে। কিন্তু বাহ্যিকভাবে দেখলে কি হচ্ছে, এ বি থেকে যখন সিডির দিকে যাবে তখন সেটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, কিন্তু সিডি থেকে যখন এ বির দিকে যাবে তখন সেটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে এটাই ছিল আমার কি লা-শাতিলের নীতি। এবার আমরা কয়েকটা এমসিকিউর ক্ষেত্রে যদি যাই, দেখো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি করতেছে, এখানে হচ্ছে 3 ফেরাস আসে, তারপরে এখানে যখন দেখো প্রথমেই কি বলতেছে, চাপের প্রভাব। তাহলে এখানে ডেলএইচের মান দেওয়া আছে, তাহলে ডেলএইচের মান দিক আর যাই দিক আমার কি এখানে এটা দেখার দরকার আছে, কারণ তাপমাত্রার সাথে চাপের আলাদা, দুটোই আলাদা নিয়ামক না। তাহলে ডেলএইচ দেখতাম আমরা কখন, যখন তাপমাত্রা আসতো। তাহলে এটা তো বলেই দিচ্ছে চাপ, তার মানে আমার এখানে কি আসে না, ডেলএইচের আসলে কোনো ইফেক্ট পড়তেছে না। এরপরে আসো দেখো আমি কি বলছিলাম, চাপের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে গ্যাস না। তাহলে এটা কি গ্যাস না সলিড, সলিড, তাহলে সলিড আমরা কেটে দেবো। এক্ষেত্রে কি আছে দেখো গ্যাস, এটা সলিড, তাহলে সলিড আমরা কেটে দেবো। তাহলে এখানে কত মোল আছে, 4 মোল, এখানেও কত আছে 4 মোল। তাহলে বলছিলাম যে মোল সংখ্যা সেম হলে চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। তাহলে এখানে দেখো সেটা হবে, এখানে বলছে লেফট টু রাইট, রাইট টু লেফট দরকার নেই, কনস্ট্যান্ট তো থাকবে না, এই যে আনরিলেটেড। তাহলে কি হবে, চাপের কোনো প্রভাব নেই, উত্তর হবে সি। এরপরে সেমভাবে আরেকটা বিক্রিয়া দেখো, বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত হবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে, ডেলএইচের মান কি আছে, নেগেটিভ। তাহলে ডেলএইচের মান নেগেটিভ মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন বলছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আগে আমি দেখে নিই ডেলএইচের মান নেগেটিভ মানে এটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাই হচ্ছে না। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করতেছিলাম তখন কি হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএইচের মান কি হয়, ডেলএইচের মান হয় নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি, বিপরীত জিনিস না। তাহলে স্বাভাবিকভাবে যাই হোক সবসময় বিক্রিয়া কি, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, এটাই তো বিক্রিয়ার স্বাভাবিক কিন্তু তাপ উৎপাদের ক্ষেত্রে ডেলএইচের মানে যে নেগেটিভ, আর যখন নেগেটিভ হয় তখন আমি তাপমাত্রা বাড়ালে কি হবে, স্বাভাবিকভাবে যায় তো বিক্রিয়ক থেকে উৎপাদ, কিন্তু ডেলএইচ নেগেটিভ হওয়ার কারণে এটা উল্টা, তখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। তাহলে এখানে এটাই বলছে না, তাপমাত্রা যদি বাড়াই তাহলে এই অ্যামোনিয়া যে তৈরি হচ্ছিল এটা কিভাবে প্রভাবিত হবে। তাহলে স্বাভাবিকভাবে অ্যামোনিয়াটা কি হবে, পিছনের দিকে চলে যাবে না, কারণ তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়া পিছনের দিকে যায়। তাহলে বিক্রিয়া যদি পিছনের দিকে যায় তাহলে কি হবে, অ্যামোনিয়ার উৎপাদন কি হ্রাস পাবে না। তাহলে সেটাই হবে, দেখো তো হ্রাস কি আছে, ইনক্রিজ তো না, হ্রাস, যে হ্রাস, ডিক্রিজ। তাহলে বুঝছি বিষয়টা। তাহলে এটাই ছিল আমাদের আসলে হচ্ছে লা-শাতিলের নীতি। ভিডিওটা বেশি লং করবো না, 32 মিনিট হচ্ছে, আশা করি এই 33 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 33 মিনিটের ভিডিও যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে তোমার লা-শাতিলের নীতি থেকে ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আবারও বলি মেন কাহিনীটা, লা-শাতিলের নীতি জিনিসটা কি। লা-শাতিলের নীতি হচ্ছে এমন একটা জিনিস যে তুমি উস্তাদি করে একটা নিয়ামক চেঞ্জ করে দিলা, তাহলে সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে সাম্যাবস্থার যে পরিবর্তন ঘটবে এটাই ঘটতে দিবে না। তাহলে কি এমন করলে সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে না, সেটাই হচ্ছে কি লা-শাতিলের নীতি। এখন লা-শাতিলের নীতির মধ্যে 3টা নিয়ামক আছে, একটা হচ্ছে তাপ, একটা চাপ, আর একটা কি ঘনমাত্রা। 3টা জিনিস আছে, একটা হচ্ছে তাপ, একটা চাপ, একটা ঘনমাত্রা। এখন তাপের উপর নির্ভর করে বিক্রিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচের মান নেগেটিভ হয়, আর তাপহারীর ক্ষেত্রে ডেলএইচের মান পজিটিভ হয়। তাপ উৎপাদের ক্ষেত্রে কি করে, বিক্রিয়ায় উৎপাদের ক্ষেত্রে তাপ দেওয়া থাকে, তাপহারী বিক্রিয়ায় কি থাকে, বিক্রিয়কে তাপ দেওয়া থাকে। কিসের জন্য এটা বুঝাইছি, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় কি থাকে, বিক্রিয়কের শক্তি বেশি থাকে, উৎপাদের শক্তি কম থাকে। তাহলে অবশ্যই কমের সাথে কিছু একটা যোগ করলে বেশি সমান হবে, ওই জন্য আমরা এখানে তাপটা উৎপাদে প্লাস হচ্ছিল, আর ডেলএইচের মান নেগেটিভ আগে দেখে আসছি। তাপহারীর ক্ষেত্রে কী ছিল, তাপহারীর ক্ষেত্রে কী ছিল, বিক্রিয়কের থেকে উৎপাদের পরিমাণে বেশি হয়েছে, উৎপাদের শক্তি বেশি। তাহলে যেটা বেশি কমের সাথে কিছু একটা যোগ করলে তো বেশি সমান হবে, ওই জন্য বিক্রিয়ক হয়ে যে তাপ দিচ্ছিল। এরপর দেখো তাপমাত্রার প্রভাব, তাপ উৎপাদে দেখে আসছি ডেলএইচের মান কী হয়, নেগেটিভ না। তাহলে ডেলএইচের মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, অবশ্যই উল্টা। তাহলে স্বাভাবিকভাবে একটা বিক্রিয়া কী হয়, সবসময় বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ যাবে, কিন্তু ডেলএইচের মান যেহেতু নেগেটিভ তাহলে অবশ্যই এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে কী হবে, বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। সেটাই বলছে, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পেছনের দিকে যায়, বা বিক্রিয়া যদি পেছনের দিকে যায় তার মানে কি, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে না, এটাই বলছে, বিক্রিয়ক বৃদ্ধি পায়। আবার এটাই আমরা যদি কি করি, তাপমাত্রা হ্রাস করি, তাহলে এটা যদি বৃদ্ধি করলে পিছনের দিকে যায়, তাহলে হ্রাস করলে কী হবে, সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে বিক্রিয়ক বেশি হচ্ছে না, তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়বে। এরপরে কি আসতেছে, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচের মান কি আছে, পজিটিভ না। তাহলে ডেলএইচের মান পজিটিভ মানে কি, পজিটিভ মানে স্বাভাবিক। তাহলে স্বাভাবিকভাবে একটা বিক্রিয়া কি, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় না, তাহলে এটা এমনিও পজিটিভ, তাহলে স্বাভাবিক নিয়মে ফলো করবে। তাহলে এক্ষেত্রে আমি তাপ বাড়ালে বিক্রিয়ক কী হবে, উৎপাদে পরিণত হবে, তার মানে উৎপাদের পরিমাণ বাড়বে। অথবা
আমি যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে উল্টা, তাহলে আগে সামনের দিকে যাচ্ছিল, এখন তাপমাত্রা হ্রাস করলে পিছনের দিকে যাবে, পিছনের দিকে গেলে বিক্রিয়কের পরিমাণ কী হবে, বাড়বে। সেটাই বলছে। তারপর আসে চাপের প্রভাব। চাপের প্রভাবে কি আছে? চাপের প্রভাব হচ্ছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আগে আমার দেখতে হবে গ্যাসের ক্ষেত্রে গ্যাস কি আছে না। এরপরে বেশি মোল থেকে সবসময় কম মোলের দিকে যাবে, সবসময় বেশি থেকে কমে যাবে। আর যদি মোল সংখ্যা উভয় পাশে সেম হয় তাহলে কি হবে, চাপের কোনো প্রভাবই নেই। যেমন উদাহরণের মধ্যে যদি আমরা আসি, দেখো এখানে কি আছে, এ মানে 1 মোল, 2B মানে 2 মোল, তাহলে 2 আর 1 কি 3 মোল না? আর এখানে কত আছে, 5 মোল আছে। তাহলে আমি কি বলছি, এখানে আছে 3 মোল আর এখানে 5 মোল। আমি কি বলছি, চাপ যদি বৃদ্ধি করি তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, তাহলে অবশ্যই 5 3-এর থেকে বেশি। তাহলে আমি যদি চাপ এখন বৃদ্ধি করি তাহলে বেশি মোল কি 5 না, তাহলে 5-এর থেকে 3-এর দিকে যাবে। এটা হচ্ছে ইজি টেকনিক। আর যদি চাপ হ্রাস করি তাহলে কি হবে, এই বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে বা সম্মুখ দিকে যাবে। সেমভাবে একটা কোশ্চেন আমরা দিছিলাম যে ধরো A 2B বিক্রিয়া করতেছে, 3C বিক্রিয়া করতেছে। এই ক্ষেত্রে দেখো 1 মোল আর 2 মোল, 3 মোল হচ্ছে, আর উৎপাদেও 3 মোল। তাহলে উভয় পক্ষে যদি মোল সংখ্যা সেম থাকে তাহলে চাপের কোনো প্রভাব নেই। তারপরে আসতেছে কি, তারপরে আসতেছে যে ধরো A 2B 3C। অনেকেই দিবে যে চাপের কোনো প্রভাব নেই, কারণ এখানে 3 মোল এখানেও 3 মোল, কিন্তু না। এখানে দেখো এটা কিন্তু গ্যাস না, এগুলোর নিচে গ্যাস লিখে দিছে, অবশ্যই এখানে গ্যাস লিখে দেনে, তার মানে এটা গ্যাসই স্টেটে নাই। তাহলে সেক্ষেত্রে এটা আমি কেটে দেবো, তাহলে শুধুমাত্র এই দুটা। তাহলে সেক্ষেত্রে দেখো এর মোল 2 এর মোল 3, তাহলে অবশ্যই চাপ যদি আমরা বৃদ্ধি করি বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে না, তাহলে বেশি মোল কি 3 মোল, 3 মোলের থেকে 2 মোলের দিকে যাবে। কিন্তু চাপ যদি হ্রাস করি তাহলে কি হবে, কম থেকে বেশির দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3-এর দিকে যাবে। এখন যেদিকে যাক আমরা তো বুঝতেইছি যে এই দিক থেকে যদি এই দিকে যায় তাহলে সম্মুখ, আর উল্টা দিকে আসলে কি হয়, পশ্চাৎ। এরপরে কি আছে, ঘনমাত্রা। তুমি ঘনমাত্রা যেই দিকে বাড়াবা বিক্রিয়া সবসময় তার সামনের দিকে যাবে। যেমন AB আছে, তুমি যদি AB এর দিকে ঘনমাত্রা বাড়াও তাহলে এই জায়গার মান বেড়ে যাচ্ছে না, তখন কিছু মান সামনের দিকে দিবে। আবার যখন CD আছে, তুমি এখানে ঘনমাত্রা বাড়াচ্ছ, তখন এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে না, তখন কিছু পরিমাণ এর বিক্রিয়কের কাছে দিয়ে দিবে। তাহলে এটাই ছিল কি ঘনমাত্রার প্রভাব। আর দুটা তো MCQ সলভ করে দিলাম, আশা করি ইনশাল্লাহর কোনো সমস্যা থাকবে না। তো এটাই তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিও এখানেই শেষ।